আমরা যে হজে যাই, হজ করি, হজে যাই না আমরা? হজে যাই, হজ করি, আমরা কি করি? সেলফি তুলি। কাবা শরীফ বরাবর কি করি? সেলফি। এটা হারাম, এটা নিষেধ। এটা কি? নিষেধ। আমরা ইবাদতের স্থান, ওটা কি স্থান? ইবাদত। আমরা এখন যদি নামাজ পড়ি, এখন যদি সেলফি তুলতে হবে? এটা কি ইবাদত? হজ করা কি ইবাদত? ওইখানে কোনো সেলফি তোলা যাবে না। আমরা আল্লাহকে দেখানোর জন্য হজ করতে যাচ্ছি, কোনো মানুষকে দেখানোর জন্য না। চিৎকার বলেন ঠিক কিনা? অনেক হাজী সাহেব আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমলদার দিনদার, কিন্তু তার বাসায় তার নাতি পুতি, তার ছেলে মেয়ে নামাজ পড়ে না। আমি নিজে দেখেছি, আমি নিজে প্রমাণ। হাজী সাহেব নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে ফেলছে, কিন্তু তার বাচ্চা কাচ্চা, তার নাতি পুতি নামাজ পড়ে না। এটা খুবই দুঃখের বিষয়। সেই হাজী সাহেবকে বলতে চাই আমি, আপনি নিজে ইবাদত করবেন এবং যারা ঘরে আছে তাদেরকেও ইবাদতের পরামর্শ দিতে হবে। কথা ঠিক কিনা বলুন? নিজে ইবাদত করব আর আমার পরিবার পরিজনকে ইবাদতমুখী করতে হবে, তারা যাতে আমলদার হয়, দিনদার হয়। আমি আলমগীর হোসেন বিপ্লবী ইবাদত দিয়ে জান্নাত আশা করতে পারি না। আমি যদি আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার পরিবেশকে, আমার আত্মীয়স্বজনকে যদি আমি আমলদার দিনদার বানিয়ে দিতে পারি, তাহলে আমি জান্নাতের আশা করতে পারি। কি করতে পারি? জান্নাতের আশা করতে পারি। কিন্তু আমি আলমগীর হোসেন বিপ্লবীর ইবাদত দিয়ে জান্নাতের আশা করতে আমি পারি না। এই জন্য আমাদের কি করতে হবে? নিজে ইবাদত করতে হবে এবং পরিবার পরিজনকে